আপনি কেন আওয়ামী লীগের দোষরের টাকা জমা নিলেন? আপনার সংরক্ষিত এর ভিতরে এটা জবাব দিন। না না না, কোনো প্রসিডিউর না, আপনি জমা নিয়েছেন কেন টাকাটা? এটা আপনি বলেন। কুষ্টিয়ার জেলা প্রশাসনের কার্যালয়ে ধুন্ধুমার ঘটনার জন্ম হলো। জেলা প্রশাসকের কাছে কৈফিয়ত আদায় করার চেষ্টা করলেন সাংবাদিকরা, কিন্তু কেন? আপনার কাছে আসি না, আপনাকে বলি না, আপনি একের পর এক আওয়ামী লীগের দোষরদের নিয়ে চলছেন। আপনার দপ্তরে আমি বলি। 17 আগস্টের ঘটনা। কুষ্টিয়া জেলা প্রশাসনে যান সাংবাদিকরা। অন্তর্বর্তী সরকারের 1 বছর হয়ে গেলেও কেন ডিসি অফিস এখনো ফ্যাসিস্ট মুক্ত হয়নি? ডিসি কেন কার্যকর পদক্ষেপ নেননি? তার তাৎক্ষণিক জবাব দাবি করেন সাংবাদিকরা। জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম জুবায়ের রিপনের বাদানুবাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আপনি প্রোগ্রাম ছাড়েন, আমরা ফলাফল না নিয়ে আজকে যাব না। আপনি না বুঝতে পেরেছি আপনার ওই বিষয়টা আপনি তাহলে পুরোপুরি জানেন না। ওটা তো আমরা ডিজিসিতে পাঠিয়েছিলাম। তারপরে আমি আবার একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটির রিপোর্টটা না পেলে তো সেই কমিটিতে কেন স্যার বিপ্লবের বোর সাথে আরেকজনকে ঢোকানো হলো? একটা সিম্পল বিষয় নিয়ে বিপ্লবের বোর সাথে বিউর সাথে আরেকজন একজন শিক্ষকের ঢুকাই দেওয়া হয় একই চিঠিতে একই সড়কে। আমাদের দুইটা বিষয় তো, ওইটাও তাকে সাসপেন্ড করা হয়েছে। এইবার ওই ছেলেকে আপনারা সাসপেন্ড করতেন কোনো ইয়ে বাদে? এই বিষয় আমি বলি প্রশাসনিক বিষয়, আমি বলি শকত বাদে আপনি করছেন। ওই ছেলে কাল হাইকোর্ট যাবে, ভাই ওটা ফেরত পাবে। বিপ্লবের বউ 20 বছর পরে কি বলবে? সে রায় পাইছে, আমিও বৈধ, কারণ আমাকে অবৈধভাবে করাই দিল। আপনি কেন এই দুটো জিনিস এক জায়গায় ঢুকালেন? এটা আমি আপনাকে ব্যাখ্যা দিতে পারবো না। আমার প্রশাসনিক বিষয়ে আপনারা বলতে পারেন যে আমরা কি করছেন, আমরা তো ব্যবস্থা নিচ্ছি। না, আপনি নেননি, মানে টেকনিক্যাল আপনি 1 মাস ধরে কি করছেন আপনি বলেন? না না, কেন আওয়ামী লীগের দোষর এটা হবে না। আমি আমার প্রসিডিউর অনুযায়ী আমরা আজকে ফলাফল না নিয়ে যাবো না আপনার এখান থেকে। আপনি শোনেন, এত সহজ না, এত সহজ না। যতক্ষণ আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবেন আমরা এখান থেকে যাবো না। ব্যবস্থা নেবেন, তারপর আমরা। এটা আমার কালেক্টরেট স্কুলের বিষয়। আপনি আওয়ামী লীগের দোষর রাখবেন কালেক্টরেট স্কুলে? এখন আমি কাউকে চিনি না। সহজ না স্যার, আপনি ওরকম বলবেন। আমাদের বহু ব্যাখ্যা আছে, আপনি প্রোগ্রাম ছাড়েন, আমরা না সারি আমরা যাচ্ছিলাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।